হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেছে, উনি আহত ছিলেন। পরে ওনার ইন্তেকাল হয়ে যায়, তো নবীজি বসে আছেন, জিবরিল আসছে, কি ব্যাপার, কি ঘটনা? কি ঘটনা? কেন? আসমান আসে আযীম, আসে মুআল্লা নাচানাচি করতেছে, ফেরেশতাদের মধ্যে আনন্দের বন্যা হয়ে যাইতেছে। বলে মুহাম্মদের কথা যদি সত্য হয়, ওয়ানা আযরু মিনাল হাবিব, তো আমি গাদার থেকেও খারাপ। পিচ্চি বলে কি চাচ্চু তুমি মুনাফিক? বলে কি চাচ্চু তুমি মুনাফিক? আমি তো তোমার ভালোবাসতাম আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ এবং তার রাসূলের উপরে, এজন্য যে তুমি আমার আঙ্গুল ধরে ধরে দরবারে রিসালাতে নিয়ে যেতে, নবীজির দরবারে নিয়ে যেতে, তাই না? তোমাকে ভালোবাসতাম। কিন্তু দেখতেছি তুমি একটা কাটটা মুনাফিক। আমার সামনে রাস্তা পরিষ্কার, 11 বছরের শিশু বলতেছে রাস্তা পরিষ্কার কি, হয় তোমার সাথে সম্পর্ক রাখবো, নাহলে নবীর সাথে সম্পর্ক রাখবো। হিসাব নিকাশ করে দেখলাম তোমার সাথে সম্পর্ক রাখার দরকার নেই, আল্লাহ এবং তার রাসূলের সাথে সম্পর্ক রাখবো, তোমার সাথে সম্পর্ক ছিন্ন করবো। কি করবি? নবীর কাছে নালিশ করে এতটুকু বাচ্চা নালিশ করবে, আর তো কেউ পাশে নাই, ওর তো তখন ইমান এরকম মজবুত হয় নাই, তো মুনাফিক, তখনও পর্যন্ত উনি মুনাফিক ছিলেন। পরে মুখলেস হয়েছে, উনি বললেন যা তুই গিয়ে নালিশ কর, তোর কথা নবীজি বিশ্বাস করবে না, আমার কথা বিশ্বাস করবে। তো গিয়ে নবীজির কাছে নালিশ করছে। নবীজি শোনার পরে বলে এমন কথা বলছে, এর মধ্যেই পড়ে হাত, এরা মিয়া তুমি আমার কথা কইছো, আল্লাহর কসম বলিনি। সে তো মনে করছে যে ওখানে আমি আরো ছিলাম, আর তো কেউ ছিল না, সাক্ষী কে দিবে? নবীজি বললেন যে যা বাবু বাড়ি থাক। বললেন তুই ছোট মানুষ, কি বলছে না বলছে বুঝিস নেই। আমার নবী কেমন কেমন আলেম উঠায় দেখেন, আমার নবী কেমন আলেম উঠায়, কসম খাইতেছে, বিশ্বাস করতেছে, আর বলতেছেন কি যা বাবু বাড়ি থাক, কেন আমি যাবো না। কি করবি? মনে মনে করে যে আপনি তো হাইকোর্ট, আমার একটা সুপ্রিম কোর্টও আছে, আমি ওখানে নালিশ করবো। তো নবীজি কি করবি? ওই দরওয়াজায় দাঁড়াইয়া অন্যান্য সাহাবীরা চাইয়া রয়েছে, নবীজি চাইয়া রয়েছে, দুই হাত আসমানের দিকে বুঝে বলে কি আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান ফাসাদ্দিকনি, আল্লাহ আমি সত্যবাদী হয়ে থাকি, আসমান থেকে তুমি আমার সত্যবাদিতার প্রমাণ নাযিল করে দাও। কুচি কুচি হাত যখন উপরের দিকে উঠে যায়, মাসুম হাত, নিষ্পাপ হাত, নিষ্পাপ জুবান, এ আল্লাহরে ডাক দিছে। সাথে সাথে সবাই চেয়ে দেখে নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, নবীজির কপালে বিন্দু বিন্দু ঘাম, মাথা নিচের দিকে দিয়ে দিছে, চোখ বন্ধ। একটু পরে আরো বলে যাচ্ছে আল্লাহুম্মা ইন কুনতু সাদিকান ফাসাদ্দিকনি, বলে বলে করে আল্লাহ আমি তোমার এবং তোমার নবীর মুহাব্বতে ব্লাড কানেকশন ছিন্ন করি, আর আমি হবো মিথ্যাবাদী, আর ওই মুনাফিক হবে সত্যবাদী, তুমি কি নাই? কিছুক্ষণের মধ্যেই নবীজির মাথা তুললেন, মুস্কি মুস্কি হাসতে হাসতে দুই আঙ্গুল দিয়ে বিন্দু বিন্দু ঘাম মুছলেন, মুছে ডাক দিলেন বাবু এদিকে কাছে গেছে। নবীজি কানে হাত দিয়েছে, কান ধরে বললেন তোর কান শব্দ শুনেছে, আর সে আযীমের মালিক তোর পক্ষে সাক্ষী দিয়ে গেছে। তো এই জন্য এইগুলো যখন দেখি তোরাও মনোযোগ দিয়ে শুনিস। আমি বলি আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বয়স ছিল মাত্র 7 বছর। আমাদের তো বর্তমানে মুসলিম মসজিদে নিয়মিত নামাজ পড়ে আমাদের কোথায় যা সাইডে যা, কত বড় মুসলিম সুবহানাল্লাহ। গোলাবান এগুলো সেট করে পিছনে পাঠিয়ে দেয়। ব্যবহারে ওই বাচ্চাটা মনে মনে বলে তোর আর মসজিদে আসবো। কত বড় গুনাহ হয় ওই লোকটা, যার আচরণে বাচ্চাটা মসজিদ থেকে বিমুখ হয়ে গেল। তুমি তো জানো না, হয়তো জামাতের মধ্যে ওই পিচ্চিটা একটা সিজদা দিবে, ও সিজদা দেওয়া দেখে আল্লাহ খুশি হইয়া जोश में आए जो दरिया
কুৎসনে কিছু কথা বলতেছি, মনোযোগ দিয়ে শুনতেছেন তো সবাই? আর এগুলো সব হাদিস বলতেছি। এক হাদিস বলা শুরু করছিলাম, ওখান থেকে অন্য হাদিসের দিকে চলে আসছে, কিছু করার নেই। তো 7 বছরের শিশু আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার খালা হলো নবীজির বিবি, খালার নাম মাইমুনা, তো নবীজি তার খালু। আবার ওপর থেকে নবীজি তার আপন চাচাতো ভাই। আব্বাস নবীজির চাচা, আব্দুল্লাহ আব্বাসের ছেলে। আর নবীজির পিতার নাম যে আব্দুল্লাহ, সে আব্দুল্লাহ আবার আব্বাসের আপন ভাই। এখন নবীজির আপন চাচাতো ভাই, 7 বছরের শিশু, খালারা বলতেছে, খালা কি আমার বোনে চায় নবীজির রাত্রে ইবাদত কেমনে করে দেখ। দেখছেন কি জজ, কয় বছরের শিশুর জজ, 7 বছরের শিশু। নবীজির রাত্রিকালীন ইবাদতটা কেমন তোমার দেখতে বলছে। খালা বলে যে, বাবা তোমার বিবি 8 দিন পরে একদিন পাই, বিবি তো অজন ছিলেন একসাথে, ইন্তেকালের সময় অজনকে রেখে গেছেন। তো এর আগে তো মাঝে দিন ইন্তেকাল করছে, আর অন্য প্রসঙ্গ করছে। তো 9 জন, আমি তো 8 দিন পরে একদিন পাই। আমার পালা যেদিন আসে তোকে আমি জানলাম ওই দিন আসিস। তো যেদিন পালা আসছে খবর দিচ্ছে বাজার আজকে আইসো, তো গেছে। বুকু ঠিক সম্রাট আমার নবীজি একটা বালিশ, তাতুল নাম্বার করেন একটা বালিশ, এক বালিশের এখানে নবীজির মাথা, এখানে খালামনির মাথা, আর এই যে ছোট দিকতে ওই কোনায় আমি মাথা, এক বালিশের 3 জন ঘুমায়, এক বালিশের 3 জন। রাত্রে তাহাজ্জুদের টাইম হয়েছে, নবীজি তাহাজ্জুদের জন্য উঠছেন, আমিও উঠলাম, নবীজি তারা ডাক দেন নাই, তো উঠলো কেউ। তাহলে বোঝা গেল নবীজির রাতের তাহাজ্জুদ দেখার জন্য এই বাচ্চাটা সারা রাত ঘুমায়নি। এমনি এমনি বড় হয়, এমনি এমনি বড়। ওই দিন ইউটিউবে দেখলাম, পাকিস্তানে করোনাকালীন সময়ে 7-8 বছর বা 10 বছরের একটা শিশু, সে জনসেবামূলক এনজিও করে সারা দুনিয়ায় তাক লাগাচ্ছে। আমি অবাক হয়ে দেখতেছি, এই যে কথাগুলো বলতেছে যে আল্লাহর এইটা দিল কেমনে মানে। যদি কেউ ওইরকম চিন্তা চেতনা ওইরকম কাজ শুরু করে দেয়, ওই শিশুর মনে আল্লাহ পাক তার মাথায় আল্লাহ ওরকম বুদ্ধি দিয়ে দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস সে সারা রাত ঘুমায়, নবীজি ওযু করলেন, আমিও সাথে সাথে থাকলাম। নামাজে দাঁড়াইছেন নবীজির বাম পাশে দাঁড়াইছে, মনে মনে বলতেছে মুরব্বীর বাম পাশে থাকতে হবে। নবীজি আমার কান ধরে পিছন দিক দিয়ে নিয়ে ডান পাশে দাঁড় করাই গেছে। নবীজির সাথে তাহাজ্জুদ পড়লাম। কয় বছর বয়স? 7 বছর বয়স। আর একদিন হইল কি, নবীজি ইস্তেঞ্জায় যাবেন, ইস্তেঞ্জায় গেছে, দিলেন হাঁটাহাঁটি করবেন, পরে পানি দিবেন। আমি এক ঘন্টা পানি নিয়ে দৌড় দিয়া নবীজির কাছে রাখলাম, রাইখা তুলে গিয়ে দাঁড়াইছি। একদিন এক বল না মিলে গিয়ে ইস্তেঞ্জায় যাবো, কয়েকজনে গিয়ে আমার পাশে দাঁড়াইস, আমি বলতে আল্লাহ রাসূল তোমরা তুলে দাও। মানুষ যখন ইস্তেঞ্জায় যায় তখন পাশে কারো থাকাটা সে চায় না। ওই 7 বছরের শিশু তার বুদ্ধিমত্তা দিয়া নবীজিকে ইস্তেঞ্জার কাছে পানি রেখা তুলে গিয়ে দাঁড়াইছে। ইস্তেঞ্জা শেষ করে আসছে, আর দৌড়ে গিয়ে ওযুর পানি ঢেলে দেওয়া শুরু করছে। ওযু করে জজবা এসেছে, এমন বুদ্ধিমত্তার পরিচয় দিছে। আর সাথে সাথে একটা দোয়া দিছে, একটা দোয়া কি, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু ইলমাল কিতাব। আল্লাহ তুমি ওর দ্বীনের পরিপূর্ণ বুঝ দিয়ে দাও এবং কিতাবুল্লাহর ইলম দিয়ে তুমি ওর সিনা ভরে দাও। এই এক দোয়ার বরকতে আব্দুল্লাহ ইবনে আব্বাস কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ জানবে এই মুফাসসিরদের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাই বললাম, তোরা নিজেদের কাছে মনে করিস না, পিছিয়ে পিছিয়ে তারা আছিস, তোরাও মনোযোগ দিয়ে শুনো। তো বলতেছিলাম, একদিন শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য নবীজি ঘুম থেকে উঠছেন।
মাঝখানে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইছেন। কথা কিন্তু মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। ঘরের মাঝখানে দাঁড়াইয়া আসমানের দিকে কেমনে তাকায়? বলছিলাম আমার নবীজি মুখীর সম্রাট, ফকিরিনে বাদশাহী, ফকিরির মধ্যেই তিনি বাদশা ছিলেন। ঘরের মাঝখানে দাঁড়াইয়া আসমান দেখতেছেন, তার মানে সমস্ত উনার যে বিল্ডিং এর চাল, এই চাল সাত কি দিয়া? খেজুরের ডাল। আর খেজুরের ডাল যখন পাতা শুকিয়ে শুকিয়ে ঝরে পড়ে যায়, শুধুমাত্র ডাল, আসমান দেখবেন না কি দেখবেন? ঘরের মাঝখানে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া বলছিলাম যে কার কিছু পেতে হলে এখন তো ডাইনি হবে তাকাইলে আমার কথাই বলতে হয়ে যাবে। বড় বড় মুহাদ্দিস সাইকুল হাদিস খাইছে এখন এই দিকে তাকাইয়া কথা কইতে গেলে মহা মুশকিল। এই জন্য সোজা তাকাইতেছে। যাই হোক, তো বলতেছিলাম যে এবার নবীজি আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকাই বলে বলছেন সুবহানাল্লাহ। এই এখন যে সুবহানাল্লাহ বললাম, এখন আপনারা একবার বলে বলেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহটা নবীজি বলছেন, এটা শুনে আমিও বললাম সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহর দাম অনেক বেশি। तेरे महबूब की याद शफाअत लेके आया हो, अभी तक तू उसको कर दे, मैं तो सूरत लेके आया हो। तुम्हारा महबूब सुभानाल्लाह বলছেন শুনছি, আর দেরি করিনি, তার করতে করতে মেরে চেষ্টা করলাম, এই জন্য বললাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে বলতেছেন কি মাযা উনজিলা মিনাল খাজাইন। আমার চোখে দূরবীন, আমি দেখতেছি এখান দিয়ে কত পোকামাকড় ঘোরে। আপনাদের চোখে দূরবীন নাই, আপনারা দেখেন দিতে পারেন না। আমার চোখে ওই পাওয়ার, সেই পাওয়ার দিয়ে আমি দেখতেছি এখানে কত জিন ঘুরতেছে। জিন দেখা সাউন্ড টাওয়ার দেখতেছি। আপনারা আপনাদের দেখার কি নেই সাউন্ড? আমাদের আরে বড় বড় হুজুর পড়াইতে সময় বলতেন একটু শুয়ে বসো, ভাত দাও, কিছু দেখা যায় না, মানে না কিছু সামনে এখানে বসা আছে, শুয়ে বসো। কি বাবা ওনার কাছে জিনরাও পড়তো, কিন্তু বাকি ছাত্ররা কেউ কি ওনার দেখার চোখ আছে। আমার তো ওই যে রাস্তা দিয়ে হাইটে দিয়েছেন সাহাবীর পিছনে গায়ে লাগা লাগা ভাব, সাদা সিধা সাহাবী যারা নতুন নতুন, তারা তো নবীজির যত কাছে যেতে পারি অত বেশি বরকত, অত বেশি ফজিলত, কাছাকাছি চলে যায়। নবীজি বলতেছেন একটু পিছিয়ে থাকো, গ্যাপ দাও। ইয়া রাসূলুল্লাহ, আরে গ্যাপ দাও কেন? আমার প্রোটোকল অফিসাররা আমার পাশে আছে। প্রোটোকল অফিসার আমি বলতেছি আমার ভাষা, নবীজির ভাষায় বলছি, আমার প্রোটোকল অফিসাররা আছে। ওই দেখার মতো চোখ তোমাদের নাই। হযরত সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হয়ে গেছে, উনি আহত ছিলেন, পরে ওনার ইন্তেকাল হয়ে যায়। তো নবীজি বসে আছেন, জিবরিল আসছে, কি ব্যাপার, কি ঘটনা? কি ঘটনা? কেন? আসমান আসে আযীম, আসে মুআল্লা নাচানাচি করতেছে, ফেরেশতাদের মধ্যে আনন্দের বন্যা হয়ে যাইতেছে। কি ঘটনা? কে মারা গেছে? বলতেছে মারা গেছে কে? তো সাদ ইবনে মুআযের একটু খবর নিতে হয়। এই সাদের কি খবর রে? খবর আছে ইয়া রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আচ্ছা, আমার সাদের ইন্তেকালে আরশে আযীমও খুশি, নাচতেছে, আর ফেরেশতারাও সব খুশি।